6:30, পুরো জমে গেছি ঠান্ডায়। ঠান্ডায় কাঁপছি, বালিতে পুরো মুখ ভর্তি চুল, মুখ পুরো সাদা হয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা আছি, মানে আছি হোয়াট এভার, হচ্ছে কোথায়, চিত্তোর, ভুলে যাই, চিত্তোর। তো এখান থেকে বেরোচ্ছি জয়সালমীর। কালকে চিত্তোর ফোর্ট ঘোরা হয়ে গেছে, জয়সালমীরে পৌঁছাতে রাত্রি হয়ে যাবে। জাস্ট বৃষ্টি না হোক। প্রচুর ঠান্ডা, রেনকোটও পরে নিয়েছি আজকে ফর সেফ সাইড, কিন্তু বিশাল বৃষ্টি হলে দাঁড়াতেই হবে। আর 500 কিলোমিটার মতো দেখাচ্ছে না, 550 মতো দেখাচ্ছে। তো পৌঁছতে রাত্রির হবে। হোটেল বুক করা আছে অলরেডি, বাট স্টিল দেখা যাক কতটা কি যেতে পারি। তো এই হচ্ছে আজকের আপডেট। সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। মোটামুটি লাগেজ প্যাক হয়ে গেছে, এবার আমরা বেরোবো। আর এটা খুব সুন্দর ঠান্ডা চিলিং হাওয়া দিচ্ছে, যেটা এখন একটু ভালো লাগছে না, খুব শীত করছে। আমি পুরো পেঙ্গুইন হয়ে গেছি। হ্যাঁ, তোর ভাল লাগছে হাওয়াটা? কেন বলতো? কারণ তুই এত এখন কাজ করেছিস, তাই। একটু পরে দেখবি হাওয়াটা খুবই খারাপ লাগবে। বৃষ্টি না হোক, হ্যাঁ ঠান্ডাটা তাও চাপ নেই, বৃষ্টিটা না হোক। চলো হেলমেটটা পরে নি। আমি পুরো প্যাক হয়ে গেছি। আমি একটা ভেতরে টি শার্ট, তার উপরে ওই বডি ওয়ার্মার, তার উপরে একটা টি শার্ট, তার উপরে জ্যাকেট, রাইডিং জ্যাকেট, তার উপর রেনকোট, পুরো আমি 4-5টা লেয়ার পরেছি। আর কালকে আমাদের বৃষ্টিতে জুতো দুটো ভিজে গেছে, এখনও শুকোয়নি। তো ওই জন্য আমাদের এমনি জুতো পরতে হলো, রাইডিং জুতো পরতে পারলাম না। সৌরভও পরতে পারলো না। সৌরভও তাই, রেনকোটও পরে নিয়েছে রাইডিং জ্যাকেটের উপরে। একটা সমস্যা, আজকে সৌরভের পকেট নেই রেনকোটে। আমার ঠান্ডা হয়ে যাবে হাতগুলো। তোর গ্লাভস আছে হাতের কাছে, দিতে পারি। গ্লাভস ধরে আমি ব্লগটা করবো কি করে? করবি না? মঙ্গল গ্রহের মানুষ নাকি আমি? মাঝে মাঝে গ্লাভসটা খুলে ব্লগ করে নিবি। ও বাবা, আমি বাইকে যেতে যেতে গ্লাভস খুলবো, ব্লগ করবো, ম্যাপ দেখবো। ম্যাপটা তুই ধরেও দেখতে পারিস। কোন কিসে ধরবো ম্যাপটা? দুটো হাত দিয়েছে ভগবান আমাকে, মানুষ আমি। একটা গ্লাভস পরে তুই এবার করে দেখা আমায়, যেতে যেতে কেমন করে করে। হয়েছে, খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে, এত সুন্দর লাগছে বলার কথা নয়। এতক্ষণ আমাকে বলছিলিস চল লেট হচ্ছে। তুই তো লেট করলি পুরো। আমি লেট করলাম? আমি তো চুপ করে ঘরে বসে আছি। 2 ঘন্টা লেট করেছিস। আমি লেট করেছি? মিথ্যা কথাগুলো বলিস না। প্রচুর লেট করলি। শাট আপ, তুই লেট করেছিস। আমরা বেরিয়ে পড়েছি। আমরা বেরিয়েছি মোটামুটি 11টা নাগাদ, কেননা সকালে একটা কাণ্ড হয়ে গেছিলো। সেটা হচ্ছে আমাদের ফোনের যে চার্জার, সেটা হারিয়ে গেছিলো। তাই আমাদের চার্জার কিনতে যেতে হলো সামনেই একটা দোকানে। সেটা আর আমি ব্লগ করতে পারিনি। তো যাই হোক, বেরোতে 11টা বেজে গেছিলো। আজকে ডেস্টিনেশন জয়সালমীর, গুগলে দেখাচ্ছে 600 কিলোমিটার। আর এই যে সাইডের দোকানগুলো দেখছো, এই দোকানগুলোতে বিক্রি হচ্ছিল তরোয়াল। ভালো করে জুম করে আমি তুলতে পারিনি, তবুও যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের দিনে প্রথম টোল গেট পেরোলাম। এখন বাজে 12টা 10, এখনও 550 কিলোমিটার বাকি। যখন শুরু করেছিলাম 575 মতো ছিল। আর পৌঁছতে মোটামুটি গুগল ম্যাপ অনুযায়ী 9:30 বাজবে। দেখা যাক। সেকেন্ড টোল প্লাজা পেরোচ্ছি, এখন বাজে 1টা। আর এখনও বাকি 490 কিলোমিটার জয়সালমীর পৌঁছতে। হালকা হালকা রোদ উঠেছে, প্রচণ্ড ভালো লাগছে। 3-4 দিন পর বোধহয় একটু রোদ দেখছি। If you're reading this now, odds are I've already left town. Cities in between the new skyline where I'm looking down. A few empties on
outside the barn up the road, and a weather vane hanging all crooked from the rain and the snow. I'm a half mile past where we ran out of gas years ago, so I'm taking my time and I'm gonna drive by it once more. আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা পেরোলাম, এখন থার্ড না, ও সরি হ্যাঁ থার্ড টোল প্লাজা পেরোলাম। এখন ঘড়িতে বাজে 2টো, আর ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে এখনও 424 কিলোমিটার বাকি, আর আমরা 9:10-এ পৌঁছবো। দেখা যাক। See, there's a new life waiting, and I just don't want this feeling to go. If you're reading this now, please remember the good times we had. Don't forget about the moments we tried, we cried, or we laughed. আমরা লাঞ্চ করতে দাঁড়ালাম। এটার নাম কি কাঠিয়াবাড়ি কিছু একটা লেখা আছে। প্রথমে নিয়েছি চা। চাটা ভালো, চাটা ভালো, হোটেলটাও খুব ভালো, 2-in-1 কাজ হচ্ছে। রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি। ও হাত তাতাচ্ছিস? হাতটা গরম করছি, তার সঙ্গে সঙ্গে আমার শরীরটাও গরম হাত করছি। তাতাচ্ছিস, শরীর গরম করছিস? বাহ, প্রচুর ঠান্ডা সত্যি। একটু রোদ দেখা দিয়েছে, এবার ঠান্ডা ভালোই আছে। মেনু কার্ডে রেস্টুরেন্টের নাম দেখলাম কি বৈষ্ণো দেবী লেখা ছিল, এখানে আবার লেখা হাভেলি রিসর্ট। তো তোমরা এরকম হাইওয়ে দিয়ে যেতে যেতে জয়সলমীরের পথে এই হাভেলি রিসর্ট এটা দেখে ঢুকতে পারো। এই কাঠিয়াবাড়ি বলে যেটা লেখা আছে, এই হচ্ছে রেস্টুরেন্টটা। খুবই ভালো খাবার দাবার, খাবার দাবারও খুব ভালো, আর সবথেকে বড় কথা হচ্ছে ওয়াশরুমটাও খুব ভালো। তো তোমরা এরকম হাইওয়ের পথে যেতে যেতে যারা যাচ্ছ আমাদের মতো, এখানে খেতে পারো, দারুণ খাবার। বেরিয়ে পড়লাম, লাঞ্চ করা হয়ে গেছে। এখন বাকি 409 কিলোমিটার, আর ঘড়িতে এখন সময় 3:13। আর যেহেতু আমরা লাঞ্চ ব্রেকটা নিলাম, সেই জন্য এখন সময়টা একটু বেড়ে গেছে, দেখাচ্ছে আমাদের পৌঁছতে লাগবে 10:10। এবার রাস্তা ভালো হলে ওটা আবার কমে যাবে, চাপ নেই। বাট হ্যাঁ, 409 কিলোমিটার এখনো যেতে হবে। Our paths will eventually meet up somehow. Just know I had good reason to go. If you're reading this now, I spent too many nights with the lights out, replaying this scene where we share the same space, the same beautiful place in my dreams. And I kick at the walls, I keep tripping on old memories, and I try to sing along to the song on this old record machine, but I can't get the words to come out right. I forget this old melody. If you're reading this now, know I'm wondering how things will be if I bump into you, or the things that you do when I leave. There's a million little things that I'll miss. Just know that somehow you don't need another reason to leave.
If you're reading this now, टूटे बाजू डारी लो लड़ उलझी जाए टूटे बाजू बंदरी लो लड़ उलझी जाए भारे पचरंगी लहरिया को पल्लो लहरा আজকের দিনের 4 নম্বর টোল, সরি 5 নম্বর টোল পেরোলাম। আর ঘড়িতে বাজে এখন 3:35, এখনো 380 কিলোমিটার বাকি। দেখাচ্ছে 10টা 10 সময় পৌঁছানোর আর কি। আর এখন 380 কিলোমিটার বাকি। পেট্রোল ভরাতে দাঁড়িয়েছিলাম, পেট্রোল ভরিয়ে নিয়েছি, আবার এগোচ্ছি। घूमर छे नखराए माँ घूमर रमवा बजासा हो राजनी আজকের দিনের 6 নম্বর টোল গেট পেরোচ্ছি। ঘড়িতে এখন বাজে 4:30, এখনো বাকি 308 কিলোমিটার। আর দেখাচ্ছে এখনো লাগবে 5 ঘন্টা 20 মিনিট মতো। যোধপুর এখনো আসেনি, যোধপুর থেকে আরো 2 কিলোমিটার। আজকে দিনের 7 নম্বর টোল গেট পেরোলাম। এখন ঘড়িতে বাজে 4:50, আর এক্স্যাক্টলি 5 ঘন্টা এখনো লাগবে দেখাচ্ছে। 292 কিলোমিটার বাকি। তো রাস্তা যদি ভালো থাকে তাহলে 9:50-এ আমাদের পৌঁছে যাওয়া উচিত জয়সালমীর। हरो प्यारो राजस्थान लड़ली लूमा झूमा होए लड़ली लूमा झूमा होए मारो गोर बंदन खरालो आले जा मारो गोर बंदन खरालो लड़ली लूमा झूमा होए लड़ली আজকে দিনের 8 নম্বর টোল গেট পেরোলাম। এখন ঘড়িতে বাজে 5:30, আর দেখাচ্ছে এখনো 234 কিলোমিটার বাকি। 4 ঘন্টা দেখাচ্ছে যদি এরকম রাস্তায় থাকে তাহলে আমাদের 4 ঘন্টা নাগাদ ঢুকে যাওয়া উচিত জয়সালমীর।
আমরা পৌঁছলাম জয়সলমীর পৌঁছলাম। এখন বাজে রাত্রির 9:30, 9:20, 9:15, হ্যাঁ। ঠান্ডায় কাঁপছি, বালিতে পুরো মুখ ভর্তি চুল, মুখ পুরো সাদা হয়ে গেছে, কেঁপে পুরো হাত ফাত কাঁপছে। এটা একটা হোটেল, কিন্তু হোমস্টে টাইপের হোটেল, মানে যাদের হোটেল তারাও থাকে। তো হোটেলটার নাম কি বেশ, হাভেলি, রেগিস্তান হাভেলি। বাকিটা হোটেলের বাইরেটা সকালবেলা দেখাবো, এখন রুমটা ছোট্ট করে একবার দেখিনি। যেখানে সৌরভ দাঁড়িয়ে আছে ওখানটা হচ্ছে দরজা। ওরে বাবা, এটা বেড, হ্যাঁ এখনো রেজিস্ট্রেশন হয়নি। বেড, দুটো বেড সাইড টেবিল, একটা আয়না, চেয়ার আছে দুখানা কাঠের, টিভি আছে, একটা টেবিল আছে, ওয়ার্ড্রপ আছে, আর ওয়াশরুমটা, ওয়াশরুমটা খুবই পরিষ্কার, দারুণ, খুব ভালো প্রপার্টিটা। তো এই হচ্ছে আমাদের আজকের স্টে। এসে এখন আমরা চা খাচ্ছি। সৌরভ এখনও জুতোটা ছাড়েনি। চা, আর সেটা হচ্ছে সেদিনকে কালকে না পরশু কিনলাম 2020 বিস্কিট। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড টেম্পারেচার দেখাচ্ছে 7 এখন। হ্যাঁ, এখানেই দেখাচ্ছে 7। আচ্ছা, ওকে, 6 হবে, 5-6 হবে। খাবার দিয়ে গেছে ডাল, আলু গোবির তরকারি, রুটি, খুব ভালো, মানে দেখে খুব টেম্পটিং লাগছে, একদম গরম গরম খাবার দিয়ে গেছে করে। খাওয়ার পর 4খানা লেয়ার পরে নিয়েছি আবার। প্রচণ্ড ঠান্ডা ঘরের মধ্যেও, ডিডুম ডিডুম পুরো পেঙ্গুইন হয়ে গেছি। কেমন লাগছে? 7 দিন হয়ে গেল জামা ঘরে বাইরে। ইয়েস, লাস্ট 22 তারিখ বেরিয়েছিলাম, হচ্ছে সানডে, আজকে স্যাটারডে। চলে এসেছি। খাবারগুলো বিভৎস সুন্দর বানিয়েছে, বল ছোট? আবার সুন্দর ভিউ একসঙ্গে, মানে খুব সুন্দর, দারুণ মানে। দারুণ বানিয়েছে। এখানকার আটাটা যাই না কেমন, যেখানে সে এমপি থেকে দেখছি, আর রাজস্থানে তো অবশ্যই রুটিটা একটা আলাদাই টেস্ট, যেরকম রুটি খাস না কেন। আর সব তন্দুরি রুটি এখানে ময়দার হয় না, সব আটারি গেহু খাবো না, নিজেদের পিষে করে। খাওয়া দাওয়া হয়ে গেছে, দারুণ খাবার ছিল। সৌরভ এখন ডায়েরি লিখছে। প্রচুর ঠান্ডা, ফাঁকিবাজি স্কিন কেয়ার হয়েছে আজকে আমার। আজকে সৌরভকে একটু স্কিন কেয়ার করে দিয়েছি। কেমন লাগলো স্কিন কেয়ার করে? কোনো দরকার ছিল না এটা। চুপ কর। যাই হোক, আজকের দিনটা আর ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কী করতে হবে, একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যদি এখনও না করে থাকো। বাকি ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউনড, কিপ ওয়াচিং, কিপ ট্রাভেলিং। पधारो